দুনিয়াতে সবচেয়ে ভারী একটা কথা, সন্তানের জন্য আমার মা নাই। এই ভারী কথা এত পরিমাণে ভারী, সব কথা সন্তান বলতে পারলো, এই কথাটা জবান দিয়া বের করতে পারে না যে আমার মা নাই। বুক ফাইটা যায়, কলিজা ফাইটা যায়, মনে হয় ফাইটা খান খান সন্তানের হয়ে যায়। আমার মা নাই এটা বলা যায় না। সন্তান বাবা হারাইয়া এতিম, জিজ্ঞাসা করে তোমার কি বাবা নাই? বলে আমার বাবা নাই, এটা বলতে পারে। যদি সন্তানরে বলেন তোমার কি মা নাই, সন্তান এটা বলতে পারে না যে আমার মা নাই। কারণ মায়ের কথা মনে পড়লে সন্তান চোখ দিয়া গড়ায় পানি পড়ে, কলিজা ফেটে খান খান হয়ে যায়। এই জন্যই তো নবী বাবার কথা কইলেন একবার, মায়ের কথা আমার নবী বললেন তিনবার। মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা বললেন একবার। কারণ মা তো মাই, এমন এক জনম দুঃখিনী মা, যেই মায়ের কথা মনে পড়লে সন্তান চোখের পানি ফেলায় কান্দে। এই ময়দানে বহু মানুষ আছে, অনেক মুরব্বী আছে, আর এখন বাড়িতে গেলে মায়ের আদর পাবে না, মা ডাক দিবে না। আগে যখন বয়ান শোনার জন্য আইতো, বয়ান শুনে বাড়ির মধ্যে গেলে মায়েরে পাইতো, আর মায়ের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া মা বইলা ডাক দিলে মা দরওয়াজা ওপেন করে যখন বিছানার মধ্যে নিয়ে যাইতো, এটাই ছিল ওনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এখন বাড়ির মধ্যে যায়, দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়, এখন তো আর মারেও পায় না, বারবার মা বইলা ডাক দিলেও তো মা আসে না। এজন্য দেখবেন মা হারাইয়া চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে সন্তান মায়ের জন্য। এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় একটা দামি কথা হলো আমার মা নাই, এটা বলতে পারে না, এটা বড্ড ভারী, এটা সন্তান জবান দিয়া বেরও করতে পারে না। ওই তলেব এলেম জানায়, ও সুলতান মাহমুদ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় অসহায়। মাদ্রাসার মধ্যে আমার পড়াশোনা, আমি মাদ্রাসার মধ্যে কোরআনের কই তিলাওয়াত, আর কোরআনটারে সিনার মধ্যে ঢুকায়া ঢুকায়া আমি নিজের একজন হাফেজে কোরআন বানাইবার চাই, কিন্তু পারি না রে। আমার তো টাকা নাই, আমার মা নাই, বাবা নাই, চাইলেও তো আমারে তেল কিনা আমি হারিকেন জ্বালাইয়া প্রদীপ জ্বালাইয়া যে কোরআন মুখস্থ করবো রাতের বেলায়, এটা আমি পারি না। আমার অন্যান্য বন্ধুরা কোরআন তিলাওয়াত মুখস্থ করার চাইতে আগায়া যায়, কোরআন তিলাওয়াত করার ক্ষেত্রে আগায়া যায়, ওরা আগায়া যায়, আমি পারি না। কারণ আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি গত রাতের বেলা আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া আমি কান্না করেছি। 2 রাকাত নফল নামাজ পড়া আমি রাতের বেলা আমি আল্লাহর দরবারে কাঁদছি আর বলছি, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম আল্লাহ গো, আমার দুনিয়াতে কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার কাছে মনে হইল আল্লাহ পাক ইলহাম জারি করে আমার জানা দিছে, তুই নবীর উপরে দরুদ পইরা ঘুমা, তোর নবী তোরে বলবে না। কারণ যেই নবীরও মা বাবা নাই, তোরও তো মা বাবা নাই। যার মা বাবা নাই রে, আমার নবী তার প্রতি বড় দুর্বল হয়ে যায়। কারণ নবীও তো একজন মা বাবা হারায় এতিম ছিল। যেই সন্তান ছোটবেলায় মা বাবা হারায়, ওই সন্তানের প্রতি আমার নবীও তো বড় দুর্বল। এবার ওই তলেবে এলেম সুলতান মাহমুদ রে কয়, রাতের বেলা আমি নবীর উপরে দুরূদ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে পড়তে রাতের বেলা আমি ঘুমায় গেলাম। সুলতান মাহমুদ রে, রাতের বেলা স্বপ্নে দেখি আমার মদিনার নবী আমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। আমি দেখি স্বপ্ন যুগে আমার নবী হাজির। নবী কয়, ও তালিবে ইলম, আমি নবীর উপরে দুরূদ পড়ে রাতের বেলা তুমি ঘুমায় গেলা, কি চাও আমারে বলো না, কি চাও? তালিবে ইলমকে, নবী গো, আমি বড় গরিব মানুষ, আমার মাও নাই, বাবাও নাই, আমি কোরআন মুখস্থ করতে পারি না, প্রদীপ জ্বালাইতে পারি না আমার তেলের অভাবে। নবীকে অসুবিধা নাই রে, তোর স্বপ্ন যুগে আমি নবী আইলাম। সুলতান মাহমুদের দরবারে দিনের বেলা যাবি, আর যা বলবি নবী কইছে 5000 দিরহাম দেওয়ার জন্য, চিল্লা পড়বেন কি মারহাবা। নবী কইছে আমারে 5000 দিরহাম দেওয়ার জন্য, তো যা তুই কবি সুলতান মাহমুদ তোরে দিয়া দিব। সুবহানাল্লাহ পড়বেন না? সুলতান মাহমুদের সামনে গিয়া বলে,
আছে, 5,000 টাকা দেয় না, আমি তোমার কাছে পানা। প্রমাণ হলো আমার পয়গম্বর স্বপ্ন যুগে আমার নবী আমারে বলল, এই তাহলে বেলেম নবী তোমার স্বপ্ন যুগে আইলো, এটা কেমনি আমি বুঝবো? তুমি তো বানাইয়াও বলতে পারো, তুমি মিথ্যাও বলতে পারো, এই ব্যাপারে তুমি আমারে প্রমাণ দাও। ওই তালিবে এলেম কয়, ও সুলতান আপনার ধারণাও নাই, আমরা কোরআন সিনার মধ্যে নিয়ে জীবনেও কোনোদিন মিথ্যা বলি না। আমার নবীরে যখন আমি বললাম, ও পয়গম্বর, আমি যদি ওনার দরবারে যাইয়া ওনারে যদি আমি বলি, ও সুলতান আপনার কাছে আমি 5,000 দিরহাম পানা, তাহলে উনি প্রমাণ চাইবে, দলিল চাইবে আপনি স্বপ্ন যুগে আসলেন। নবীকে এই কথা বলার পরে আমার নবী আমারে বলল, তুমি যে সুলতানরা বলবা, এতদিন পর্যন্ত সুলতান রাতের বেলা ঘুমানোর আগে 5,000 পান নবীর উপরে দরুদ পড়ে এরপরে ঘুমায়া যাইত। আমার সুলতান মাহমুদে গত 7 দিন একবার আমি নবীর উপরে কেন দরুদ পড়ে নাই? সুলতান মাহমুদের গিয়া এটা বলবা, এটা বলতে দেরি হয়ে যাবে রে। সুলতান মাহমুদের আর বুঝতে বাকি রইবে না আমি নবী যে তোমার স্বপ্ন যুগে আসলাম। সুলতান মাহমুদরা কয়, আপনি নাকি নবীর উপরে দরুদ পড়তেন 5,000 বার কইরা প্রতি রাতের বেলা, কিন্তু গত 7 দিন আপনি পড়েন নাই। আমার নবী এই ব্যাপারে স্বপ্নে আমারে বইলা গেছে। সুলতান মাহমুদ কয়, হাসারে, আমি গত 7 দিন ব্যস্ততার কারণে আমার নবীর উপরে আমি একটা বার দরুদ পড়তে পারি নাই। আমি এর আগে প্রতি রাতের বেলা আমি 5,000 বার আমার নবীর উপরে দরুদ পড়লাম। আমি আর দেরি করতে পারি না। 5,000 দিরহাম লাগলে নে নে, তুই নিয়ে যা, যত লাগবে আমি তোরে দিয়া দিব। কিন্তু আমার নবী তোর স্বপ্নে আইসা আমাকে চিনি, আমার কথা বইলা গেছে। ও তালিবে এলেম, সিনার মধ্যে কোরআন ঢুকাইলি, আমার নবীরে আমারে এত পরিমাণে চিনাইয়া দিলি। আমার নবী রাতের বেলা তোরে আইসা বইলা গেছে রে, তোরে আইসা বইলা গেছে আমার ব্যাপারে। এর মানে নবী আমারে চিনে, আমি নবীর উপরে দরুদ পড়ি, নবী আমারে চিনে, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। নে নে, 5,000 দিরহাম লাগলে তুই এখনই নিয়ে যা। শুধু তাই না, মৃত্যু পর্যন্ত তুমি সুলতান মাহমুদ তোরে বললাম, যেখানেই ঝামেলায় পড়বি, যেখানেই বিপদের মধ্যে পইরা যাবি, আমি সুলতান মাহমুদ আমার নবীর কারণে আমি তোরে দেখবো, যত ঝামেলা আছে সব আমি তোরে দিয়া দিব, সব আমার নবীর কারণে। চিল্লায়া পড়বেন কি মারহাবা। সুলতান মাহমুদ গজনবী কয়, ডরেও না, ভয় পাইও না, আমি তোমারে মারার জন্য তোমার দরবারে আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, তোমাকে ধমক দেওয়ার জন্য আসি নাই। এই কথা বইলা খাদেম রে কয়, খাদেম রে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি দাঁড়াও, আমি আসছি আবুল হাসান খেরকানির দরবার থেকে একটু দোয়া নেওয়ার জন্য। খাদেমের ভয় কেটে গেল, উনি বলে, একটু দাঁড়ান। আবুল হাসান খেরকানি আমার উস্তাদ, উনি আল্লাহর সাথে সিজদার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক লাগাচ্ছে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় রইলেন, উনিও সিজদার মধ্যে পড়ে আছে। সিজদার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক লাগায় যখন উনি বসলেন, এরপরে উনি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে সঙ্গে সঙ্গে এবার আবুল হাসান খেরকানিকে খাদেম কয়, উস্তাদ, আপনার সাথে মুলাকাতের জন্য সুলতান মাহমুদ গজনবী আইছে। আবুল হাসান খেরকানি বলে, ও তো দুনিয়াদার, ও তো দুনিয়ার বড় ধনী, ওরে পাঠায়া দাও, আমার দরবারে কেন আইছে? দুনিয়ার কোন শাসকের তো আমার দরবারে টাইম নাই, আমি তো রবের বন্ধু বানাই, দুনিয়ার কোন শাসকের 5 গোলাম তো আমি আবুল হাসান খেরকানি না। আমার প্রতি কোনো অনুগ্রহ করবে, কোনো দয়া করবে, জীবনেও কোনোদিন আমি এটা চাই না। এই সত্যিকারের ওলামা যারা, এরা জীবনেও কোনোদিন কোনো নেতার 5 গোলাম হতে পারে না। কারণ আলেমের কোনো চিন্তা নাই। আলেম তো মনে করবে আমার মালিক আমার রব, এই চিন্তা নিয়ে আলেম আগাবে। উনি মনে করবে দুনিয়াতে কারো দরকার আমার নাই, আমার ডানে বামে সামনে পেছনে আমার কাউরে দরকার নাই। যদি আল্লাহরে পেয়ে যাই, যদি আল্লাহরে পাই, তো আমার সব হয়ে গেল।
সুলতান মাহমুদ গজনবীরে কয়, এই দুনিয়া সুলতান আমার লাগবে না, আমার তো দুনিয়া এবং আখেরাতের সুলতানের লগে আমার সম্পর্ক আছে, পুরো এখান থেকে বিদায় করে দাও। সুলতান মাহমুদ গজনবী এটা শোনার পরে উনি যে সুন্দর করে হাঁটু গেড়ে বসলেন আর বললেন, আল্লাহর ওলি, আমি আপনার সাথে যুদ্ধের কথা বলার জন্য আসি নাই, বরং আপনার দরবার থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? বসো তুমি আমার সামনে। কি দোয়া? হুজুর, সোমনাথ মন্দিরে আমি অভিযান পরিচালনা করার জন্য যাব। সোমনাথ মন্দির ভারতবর্ষের একটা মন্দির, সোমনাথ মন্দির। ওই মন্দিরটারে অভিযান পরিচালনা করে এটা আমাদের হস্তগত করা লাগবে, আমাদের হাতে আনা লাগবে। এই চিন্তা নিয়ে দোয়া নেওয়ার জন্য আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এই সোমনাথ মন্দিরে তোমার কেন লাগবে? অন্য কোনো মন্দিরে কেন যাবা না? হুজুর গো, কারণ নবীর প্রেম আমার দিলে আছে, নবীর ইশক আমার দিলের মধ্যে আছে। আমার নবী বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি বের করে ভেঙ্গে চুরমার করে ফেললো। সোমনাথ মন্দির এখনো পর্যন্ত, যে সোমনাথ মন্দির, ওই মন্দিরের লোকেরাই বিশ্বাস করে সোমনাথ মন্দিরের মধ্যে যে মূর্তি আছে, ওই মূর্তি নাকি ওই বাইতুল্লাহর কাবা শরীফের ওই মূর্তিগুলার মধ্য থেকে কিছু মূর্তি নাকি এখনো আছে, ওই মূর্তি নাকি দুনিয়ার মধ্যে এখনো অবশিষ্ট আছে। এটা বইলা এরা আমার নবীরে গালি দেয়, আমার নবীর উপরে বারবার কথার আঘাত করে। ও হুজুর, আমি চাই না দুনিয়াতে সোমনাথ মন্দির থাকুক, আমি এটা চাই না। আবার সোমনাথ মন্দিরের মধ্যে আমার নবীর ভাঙ্গা ওই মন্দিরের মূর্তির কিছু অংশ মন্দিরের মধ্যে অবশিষ্ট থাকুক, এটা জীবনেও কোনোদিন আমি চাই না। তুমি কি চাও? আমি চাই অভিযান পরিচালনা করব, আর সোমনাথ মন্দিরটারে আমি ভেঙ্গে চুরমার করে, ওই মূর্তিগুলারে ভেঙ্গে চুরমার করে আমি আমার কাছে নিয়ে আসব। তবে সোমনাথ মন্দিরের ভক্ত তো সব ভারতবর্ষের হিন্দুরা, আমি পারবো না, কারণ ওই অ্যাবিলিটি আমার নাই, আমার সেই সৈন্য নাই, আমার সেই দল নাই, আমার সেই তরবারি নাই, আমার সে ওটো নাই, আমার সে বাহিনী নাই, আমি কেমনে পারবো? আমায় বলেন না। এটা বলার পরে সঙ্গে সঙ্গে আবুল হাসান খেরকানির গায়ের মধ্যে একটা জুব্বা ছিল, একটা সিরা জুব্বা। ওই জুব্বাটা উনি ওনার দেহ থেকে খুললেন আর বললেন, ও সুলতান মাহমুদ, ধরো এই জুব্বাটা তোমার কাছে দিয়ে দিলাম, তুমি এই জুব্বা নিয়ে যাও, সোমনাথ মন্দিরের মধ্যে যাইবা। আমি জানি তোমার দলের সংখ্যা বড় না, আমার জানা আছে তোমার তরবারি বড় না, তোমার তরবারির সংখ্যা বেশি না, তোমার অষ্টি বাহিনীর সংখ্যা বেশি না, এটা আমার জানা। তবে আমি এতটুকু জানি রে, তুমি যদি ঝামেলার মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়ে যাও, তুমি জুব্বাটা গায়ের মধ্যে নিবা, জুব্বাটা গায়ের মধ্যে লইয়া তুমি আল্লাহর দরবারে যা বলবা, আমি আল্লাহরে বইলা দিমু রে। আমার আল্লাহরে আমি বইলা দিলে, আমার আল্লাহ আমার জুব্বাটা তোমার গায়ের মধ্যে নিয়ে আল্লাহরে বইলা দিলে, আমার আল্লাহ জীবনেও কোনোদিন তোমারে ফিরাবে না, জীবনেও কোনোদিন ফিরাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে নাও, যারা রবের বন্ধু, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আমার জুব্বাটা গায়ের মধ্যে লইয়া তুমি ওখানে যাবা, এই সুলতান মাহমুদ ওখানে যাইয়া জুব্বাটা গায়ের মধ্যে পইরা রবের দরবারে বলবা, যা বলবা আমার আল্লাহ সব তোমার কথা শুনবে, কারণ আমি আল্লাহর সাথে আগে সিজদায় রবের দরবারে তোমার কথা বলে রাখবো। চিল্লায় আওয়াজ করে পড়বেন কি মারহাবা। সুলতান মাহমুদ গজনবী কয়, তাহলে জুব্বাটা আমার কাছে দেন, আর একটু দোয়া করে দিয়েন। নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর ভালোবাসায় সোমনাথ মন্দিরকে আমি এই পৃথিবীতে অবশিষ্ট রাখতে চাই না। আমি চাই এটাকে ধ্বংস করে ফেলবো, যাতে কোনো হিন্দু পৃথিবীতে বলতে না পারে যে কাবা শরীফে মূর্তি ভাঙছে নবীজি, সেই মূর্তির অংশ আজও পর্যন্ত আছে। নবীর কোনো অনুসারী পারলে আসুক, আর এই সোমনাথ মন্দিরের মূর্তিগুলা ভেঙ্গে চিরতরে সেই মূর্তি নিঃশেষ করুক, আসুক, পারলে আসুক। আমি যে এদের ওই আহ্বানের ডাকে সাড়া দিয়া সোমনাথ মন্দিরের সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করা, এই সোমনাথ মন্দির আমাদের করব, এটা মুসলমানদের হবে। আর নবীর প্রতি এরা বিন্দুমাত্র পরিমাণ কোনো কথা, আমার নবীর কথা দিয়ে কোনো আঘাত এরা করতে পারবে না। জুব্বাটা আমার কাছে দেন আর দোয়া করেন। জুব্বাটা লয়া চলে গেছে।
গজনি থেকে সব সৈন্যবাহিনী লইয়া উনি সোমনাথ মন্দিরে বরাবর আসছেন। ভারতবর্ষে ওই সময় পাওয়ার ছিল হিন্দুদের, সব রাজন্যবর্গ ছিল, জমিদার, বড় বড় জমিদার। এখনো জমিদার বাড়ি আছে না? আছে না? আছে না? আমাদের এলাকায় একটা আছে জমিদার বাড়ি। এখন জমিদার বাড়ি তো যেগুলো আছে এই সবগুলোতে খালি বলবেন ছবি তোলে। জমিদার বাড়িতে ছবি তোলে একটা হিরিক করে জায়গা। আর ঈদের দিন তো কোনো লাভই নাই, নামাজটা পড়ে দৌড় দেয়, ডিএসএলআর ক্যামেরা লইয়া দৌড় দেয়, ডিএসএলআর লইয়া দৌড় দেয়, 2-3টা বাইক টাইক লইয়া ওনে যায় মোটামুটি চুলটা এমনি ধইরা কাটিং করে কাটিং মার। পিছনে কি কয় জমিদার বাড়ি। জমিদার বাড়ি থেকে 2-3 ছবি তোলা ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ঈদ মোবারক। কমন পড়ছে না? এরকম আছে না? নাই আছে, বহু আছে। জমিদার বাড়িতে যায়, এটা জমিদার বাড়ি। যদিও জমিদার বাড়ির অবস্থান ভালো না, এর চাইতে হ্যার নিজের ঘরই ভালো, কিন্তু হ্যাঁ তো মনে মনে চিন্তা করে আমি তো জমিদার না, এরা জমিদার ছিল। হিন্দুদের প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল অনেক। হিন্দু রাজন্য বর্গদেরকে দেখা সুলতান মাহমুদকে আমার যে দলবল জীবনও কোনোদিন আমি এগুলোকে পারব না, তবে আমার পুঁজি আছে। কি আছে? পুঁজি। পুঁজি, তবে পুঁজিটা আমার টাকা না, সৈন্য না, তরবারি না। আবুল হাসান খেরকানি একটা জুব্বা দিছিল, সুবহানাল্লাহ পড়বেন না। সঙ্গে সঙ্গে জুব্বাটা পরে নিছে, পয়রা বলছে তোমরা সোমনাথ মন্দিরের তাঁবুর ভিতরে ঢুকবো। সুলতান মাহমুদ গজনবী সঙ্গে সঙ্গে তাঁবুর মধ্যে ঢুকলেন। পরনের মধ্যে জুব্বাটা পইরা মুসল্লা বিছায়া যায় নামাজে দাঁড়ায় গেছে। 2টা বুঝিয়ে নিয়ে নিল। 1 নম্বরে অলির জুব্বা, 2 নম্বর নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেল। মুমিন বিপদে পড়লে নামাজে দাঁড়ায়, মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়বে, সিজদার মধ্যে যায় রবের দরবারে কান্দে আর বলে, ও আমার আল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবী, আমি জানি আমার কোনো অ্যাবিলিটি নাই, আমি জানি আমার কোনো পাওয়ার নাই, আমি জানি আমার কোনো সামর্থ্য নাই রে আমার আল্লাহ, তবে আমি আবুল হাসান খেরকানির এই সিরা জব্বাটা আজকে গায়ের মধ্যে লাগাইলাম। তোমার খাঁটি বন্ধু যারা, তোমার খাঁটি অলি যারা, ওই অলিদের মধ্যকার একজন হইল আবুল হাসান খেরকানি। ও আল্লাহ, এই জুব্বাটা আমি পড়লাম, এই জুব্বাটা পইরা নামাজের মুসল্লায় দাঁড়াইলাম। সিজদার মধ্যে যায় চোখের পানি ফেলা, রবের দরবারে কানেকশন লাগায়। বান্দারে, দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমায় না। আল্লাহরে ডাকতে দেরি, আল্লাহ বান্দার ডাকে সারা দিতে দেরি করেন না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, তুই আমারে ডাকলে আমি আল্লাহ তো তোরে ডাকবো, তুই আমার জিকির করে নাও আমি আল্লাহ তোর জিকির করে নিব। ও বান্দা, যখনই তুমি আমার জিকির করবা আমিও করব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি সিজদার মধ্যে আল্লাহরে ডাকতে লাগলো, ও দয়ার আল্লাহ, আমার অ্যাবিলিটি নাই, আমার সামর্থ্য নাই, আমার তরবারি নাই, আমার সৈন্য নাই, আমার বাহিনী নাই, আমার দলবল নাই রে আমার আল্লাহ, আমি কি করতে পারি বলো না? আমার তো কোনো পাওয়ার নাই, আমার কোনো দলবল নাই, তবে আমার গায়ের মধ্যে জুব্বা আছে। বিপদের মধ্যে পইরা আমার নামাজের মধ্যেও দাঁড়ায় গেলাম। এ বিশাল বিপদ থেকে চাইলে তো তুমি আমারে বাঁচিয়ে দিতে পারো। এই কথা বইলা সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়। একটু পরে তাঁবুর দরওয়াজায় ওই লোকেরা সব সৈন্য বাহিনীরা তাঁবুর দরওয়াজার মধ্যে করানারে আর কয়, সুলতান রে, অভিযান পরিচালনার জন্য আমরা গেলাম। সোমনাথ মন্দিরের ডানে বামে সামনে পেছনে সৈন্যবাহিনীর কোনো অভাব নাই। আমাদের কাছে মনে হয় আসমান থেকে কে জানি আইসা আমাদের হেল্প করছে। সোমনাথ মন্দির আমরা ভেঙ্গে চুরমার বানায় ফেলছি, ওখানে পতাকা উঠায় দিয়ে আসছি। এখন আপনারা জানানোর জন্য, খবর দেওয়ার জন্য আইলাম। সুলতান সিজদা দেখে সঙ্গে সঙ্গে সালাম ফিরাইয়া মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, সোমনাথ মন্দির আমি ভাঙলাম আমার জন্য না, এটা নবীর প্রেম নিয়ে, ইস্ক নিয়ে আমি ভাঙবার গেলাম। আবার গায়ের মধ্যে জুব্বা লাগাইলাম, একজন তোমার খাঁটি অলির জুব্বা। আবার নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। তুমি আমার ফিরাইয়া দাও নাই, তুমি আমার ফিরাইয়া দাও নাই। আমি পৃথিবীতে যত অভিযান পরিচালনা করেছি
সবচাইতে কঠিন ছিল আমার সোমনাথ মন্দিরের এই অভিযান। এই অভিযানে যেহেতু আমি সফল হয়ে গেছি, ও আল্লাহর বুঝতে বাকি নাই, নামাজের মাধ্যমে ওলিয়ে কেরামদের ওসিলায়, আউলিয়া কেরামদের ওসিলায়, নামাজের মাধ্যমে তুমি জীবনেও কোনোদিন তোমার বান্দাদের ফিরিয়ে দাও না। সোমনাথ মন্দিরের অভিযান এটাই হলো তার প্রমাণ। চিল্লায় আওয়াজ করে পড়বেন কি সুবহানাল্লাহ। এটাই হলো তার প্রমাণ, এটাই তার দলিল। আল্লাহ তুমি ফিরাও না আউলিয়া কেরামদের উসিলা নিয়া তোমার দরবারে কইছি, আর আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছি। আমি জানি দুইটার পাওয়ার আছে। আল্লাহ তুমি নামাজে দাঁড়ায়া বান্দা যখন বলে তুমি তো বান্দারে ফিরা দাও না, এটা আমার আস্থা ছিল। আমি জানি নামাজের সিজদায় তোমারে আমি বললে তুমি জীবনে কোনোদিন ফিরা দিবা না। আল্লাহ তুমি কবুল করে নিছ, এই কারণে সোমনাথ মন্দিরটা আমাদের হাতেই চলে আসছে। সুবহানাল্লাহ পড়বেন না? সোমনাথ মন্দির ফার্স্ট টাইম বিজয় করেছিল সুলতান মাহমুদ গজনবী। এর মানে পৃথিবীতে যত রাজারা, কিংবদন্তিরা, বাদশাহরা, এরা সব বাবা নামাজের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। আপনি অসম্ভবকে সম্ভব করে তুলবেন, লাগবে নামাজ। দেখবেন বড় বিপদ নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে বিপদ থেকে উত্তরণের পর আল্লাহ পাক বের করে দিবেন। নামাজের মাধ্যমে হবে, এটা নামাজের দ্বারা সম্ভব। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, পড়বে সালাত রয় দূরে রয় মন্দ যত সব। ঠিক কিনা বলেন? এটা তো পরিচয় মুমিনের। এটা কি? এটা পরিচয়, মুমিনের পরিচয়। সালাত তো মুমিনের পরিচয়। ও পড়বে, সমস্ত মন্দ কাজ তার থেকে দূরে সরে যাবে। পাঁচ প্রহরে সালাতে পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাতে পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, তবেই সলিহীন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। জোরে কোন মারহাবা। তাহলে মুমিনদের পরিচয় কি? এক নম্বর কি? মুমিনদের পরিচয় কি? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন না ইনশাআল্লাহ? আপনি গুণের মুমিন হওয়ার লক্ষ্যে এক নম্বরে নামাজ লাগবে। কিন্তু এই ঘোষণাটা করেছেন কে? কারণ এরা নামাজের ব্যাপারে একটা যা করুক কিন্তু নামাজ তো পড়বে। আচ্ছা, আপনার এলাকায় হিন্দু আছে? আছে না? আচ্ছা, হিন্দু যে বাজারের মধ্যে গিয়া বাজার করে, আপনি কি ওই বাজারে যান না? যেই দোকান থেকে মুদি মাল কিনে, আপনি ওই দোকান থেকে কিনেন না?
না বলছেন যে হিন্দু এই দোকানে গেছে আমি যেতাম না, বলছেন না। পাঞ্জাবি বানাইছে হিন্দু, শার্ট বানাইছে, পাঞ্জাবি বানাইছে, আপনি গিয়ে কইছে না টেইলার্স তুই হিন্দুর পাঞ্জাবি বানাইছ, আমি তোর দোকান থেকে পাঞ্জাবি বানাবো না, বলছেন? বলেন নাই। আচ্ছা হিন্দু আপনার গালে দাঁড়িয়ে আছে, হিন্দুদের গালেও দাঁড়িয়ে আছে নাই? যেমন সবচেয়ে বড় পরিচয় যারা সবাই এনে এক নামে চেনে, রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে না নাই? ছোট ছোট না বড় বড়? এর মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় মুসলমান? কথা কয় না কেরে? সে তো মুসলমান না, কেন দাঁড়িয়ে আছে? মুসলমান না, তা আপনার দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে। আবার দেখবেন আপনি যখন গরু গোস্ত খান না, বহুত হিন্দু আছে দূর এই মজা, গরুর গোস্ত যে মজা, গরম গরমে না দিলে যাক ধর্ম টর্ম পরে মানিস খাইয়াল, এরকম আছে না নাই? আপনার এলাকায় না থাকলেও আমার এলাকায় হিন্দুরা ঠিকই খায়, আমার এলাকায় আছে বহুত, বাপ রে বাপ, গরুর গোস্ত খায়া সমান করে নেয়। আমাদের এলাকায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যদি কোনো সময় যান, তার বামে রাস্তার পাশে আছে মিয়ামি হোটেল, মিয়ামি খুব খুব ভিআইপি, খুব নাম করা মিয়ামি। তো ওই এলাকায় আমাদের এলাকার সব লোকেরা বাইক টাইক নিয়ে, এই যে ইয়াংরা আছে না, আপনাদের এলাকার ফ্লাইনটা যেমন জায়গা দূর ফিরাম মেন রোডের লগে হোটেল আছে না, যখন খাইতে মন চায় জায়গা খাইয়া খিচুড়ি খাইয়া আসি চলো, এরকম আমাদের এলাকা আছে বাইক টাইক নিয়ে দৌড় মারে যে মিয়ামিতে খাইয়াটে রাতে 1টা 2টা 3টা এত কিছু রাইত মাইত নাই, রাতে 1টা বাজে জোয়ান ফ্লাইন মুরব্বী কিরে ঘুমাস না, কি কয় না কয় সন্ধ্যা হয়েছে, 12টা 1টা বাজে তো সন্ধ্যাই হয় যুবকদের কাছে। এরপরে আস্তে আস্তে মোবাইল টোবাইল টিপা শুরু করে, মোটামুটি এতক্ষণ পর্যন্ত ফেসবুক টেসবুক চালাইলাম, এখন শুরু হবে নাটক আর সিনেমার পালা। এরপরে সব মনে কম্বল টম্বল মুড়ি দিয়া ডাউনলোড করা আছে কয়েকটা নাটক, হেডফোন লাগাই দিয়া একবারে চাওয়া শুরু করছে, 2-3-4টা দেখা ফজরের আজানটা যখন দিবে দিবে ভাব, মোবাইল ঠাস করে রাইখা। বাস্তবতা এটাই। হ্যাঁ, তো যুবকেরা দৌড়ে আছে। আমগা এলাকার এক হিন্দু, সে আবার বড্ড গুস্ত পাগল। একদিন আমারে মাহফিলে আসার পথে বাজারে ব্রেক দিছে, গাড়ি থামাইছে। প্রতিদিন মাহফিলে যান, মাঝে মাঝে কি আম করে নেওয়া জানে নাকি? আমি কই আপনি তো হিন্দু, আপনি মাহফিলে যাবেন, অসুবিধা কি? আমি কি না আপনি অপবিত্র? হ্যাঁ কয় কি কয় না কয় মাত্র স্নান করেছি। কি করেছে? স্নান করেছে, মাত্র স্নান করেছি, হুজুর কায়েম বলে অপবিত্র। আমি কই এই অপবিত্র, এই অপবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআন বলে মুশরিকরা অপবিত্র। কে বলে? আল্লাহ বলছেন। হেল লিগে কইছি আপনি অপবিত্র, আমরা তো গোসল ডেলি করেন, এটা সাবান দিয়ে গোসল করলে পবিত্র হয়ে যাব না, এটা কালেমা লাগবে, ঠিক কিনা? এটা পড়লে আপনি পবিত্র, এটা না পড়লে আপনি অপবিত্র। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তা আমি আর বললাম যে আপনি অপবিত্র। আমি বললাম যে হঠাৎ করে আপনার এই মাহফিলে যাওয়ার ব্যাপারে এত আকর্ষণ কেন জন্মাইল ভিতরে? সে আমারে কয় আমরা তো জানি হুজুরদের খাওয়ানবালা। সারা দেশের মানুষ আর কিছু জানছে আর না জানছে, এতটুকু মোটামুটি অন্তরে গাচ্ছে যে হুজুর যেহেতু ওদের খাওয়ানবালা, খায়ও বেশি, এটা অনেকে চিন্তা আছে মনে মনে যে হুজুররা বেশি খায়, খাওয়ানোবালা, এটা অনেকে চিন্তা করে। এটা আমরাও বলি আলহামদুলিল্লাহ। কে খাওয়ায়? আমি কে খাওয়ায়? হুজুরে খায় বেশি, এটা হুজুরে নিজের থেকে খায়। এ রিজিক কে দিছে? আপনিও খান না? কে? আপনিও খান। কে খাওয়াইব? আল্লাহ খাওয়াবে। আপনি মনে করছেন এই জন্য বেশি খায়, এই জন্য কম খায়, এই জন্য মিডিয়াম খায় না, নির্দিষ্ট। এটা কে খাওয়ায়? আল্লাহ পাক বলছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যারাই আছে, যা আছে সব কিছু রিজিকের দায়িত্ববার আমি আল্লাহর হাতে। কার হাতে? রিজিকের তাড়নায় পড়ে আপনি মরবেন না, জীবনেও মরবেন না আপনি। আল্লাহ আপনাকে খাওয়াবে। আল্লাহ তো রজ্জাক। আল্লাহ কি? আল্লাহ কি? ইয়া ইলাহি তু মেরা রজ্জাক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা
दस्तारो है या इलाही तू मेरा मालिक है या इलाही तू मेरा खालिक है। আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ খাওয়ান। কোথায় কথা মনে হয়, এই যে মালদ্বীপের মধ্যে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু রায়হান, আমার ফেসবুকে যারা দেখে ওরা দেখছো না, প্যারাসিলিং করছিলাম। সুবহানাল্লাহ, এই কুদরত, এই খেলা, এই পরিবেশ, এই ওয়েদার, সুবহানাল্লাহ, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমার কাছে মনে হয়েছে সারা বিশ্বে আল্লাহ যা সৌন্দর্যতা দিয়েছেন, এর মাঝে মক্কা এবং মদিনার বাইরে যদি সুন্দর থাকে তাহলে মালদ্বীপ। অনেকগুলা দ্বীপ মিলে মিলে মালদ্বীপ। তখন ছিলাম আমরা 3 দিন মালদ্বীপে, 3 দিন ছিলাম। আল্লাহ যে খাওয়ায় প্রমাণ আর কি, সাফাই গাচ্ছি না আমি হুদাই বইলা, কিন্তু আল্লাহ যে খাওয়ায়। আমরা মালয়েশিয়াতে প্রথম গিয়েছিলাম, মালয়েশিয়াতে আমাদের 7 দিন আমরা ছিলাম। প্রথম 2 দিনের 1 বেলা না 2 বেলা মনে হয় আমাদের পকেট থেকে টাকা দেওয়ার, রিঙ্গিত দেওয়ার সৌভাগ্য হয়েছিল। পরে আর একবারও দেওয়া লাগে নাই, দিতে গেলে ধমক দিয়ে হুজুর কি করে না করে, হুজুরে বলে বিল দিব, ভাগ লেগেছে গা। মালদ্বীপে গেছি 3 দিন। প্রথম 2 দিন তো একজন খাওয়াইছে, লাস্ট দিন রাতের বেলা 1 রাতে 3 বার খাওয়াইছে। অথচ সারা বিশ্বে আমার কাছে মনে হয় এক্সপেন্সিভ মালদ্বীপ, খুব এক্সপেন্সিভ। আপনি যা ধরবেন খালি দাম আর দাম। কারণ আছে, এরা কয় হুজুর আমগো তো আসলে কিছু নাই, আমাদের মালদ্বীপের মধ্যে আছে শুধু হলো ডাব, আর আছে পানি, কিছু পাই, আর মাছ। পানি, ডাব, মাছ, আর কিছু আমগো নাই। আর যা আছে সব ইম্পোর্টেড, অল প্রোডাক্টস ইম্পোর্টেড। কোত্থেকে? এই যে মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এদের এই শ্রীলঙ্কা আবার দ্বীপের মধ্যেই, এটাও দ্বীপের মধ্যেই, সব ভারত মহাসাগরের মধ্যে, তাই সব ইম্পোর্টেড, এগুলো সব এক্সপেন্সিভ। আমি 2 দিন আমরা ছিলাম, 2 দিন আমরা খাওয়াইলো। লাস্ট দিনও 1 রাতে 3 বার, সন্ধ্যার পরে এসে ডাক দিয়া হোটেলের নিচে একবার, এনে যে ইচ্ছা মতো খাওয়ায়া পরে আসার পরে দিয়ে আরেকজন খাবার নিয়ে হোটেলে হাজির। আমি কিছু সম্ভব? আমি কি মানুষ নাকি? না হুজুর একটু খাওয়াইতাম আইসি হুজুর। না, এটা আবার বয়ান শুনে তো পছন্দ করে, আমাদের ভালোবাসে আর কি। এরপরে রাত 12টা বাজে আইসা দিয়ে হোটেলে নক করতেছে, দরজা খুললা, হুজুর কালকে তো চলে যাবেন, চলে যাওয়ার আগে আমরা নিয়ত করছিলাম সমুদ্রের পাড়ে বৈশা মাছ নিয়ে বারবিকিউ করব, করেন। এরা দিয়ে একটু পরে 3-4 মাছ লয়ে আইছে, আবার বারবিকিউ করার যত লাগে সব লয়ে আইছে। সমুদ্রের পাড়ে গিয়া আগুন দিয়া পুইরা পরে মাছ খাওয়াইয়া পরের দিন আবার বিদায় দিয়ে আইছে মালদ্বীপের মাল এয়ারপোর্টে গিয়া। তো হুজুরদের আল্লাহ খাওয়ায়, এটা সবার জানা আছে। আসলেও আল্লাহ খাওয়ায়, এটা আমরা গর্ব করে বলি। কে খাওয়ায়? তো হিন্দু কে হুজুর মনে আসেনি হিন্দু ওই হুজুর, হ্যাঁ আমরা তো ভালো খানাটা জানি। আমার মনে মনে নিয়ত হইল মাহফিলের মধ্যে গিয়া একটু গরম গরম গরুর গোস্ত রাঁধতে দিলে আপনার ডানে বৈশা, মাথাও টুপি আছে আমার, কেউ চিনতো না আমি হিন্দু না মুসলমান, কি গরুর গোস্ত খাইয়া উড়ে এলাম একদম। গরিব মানুষ, আমি কিনতে পারি না, খাইতে পারি না। এর মানে হিন্দুর মাথার মধ্যে টুপি লাগাইলো, আমার মাথায় টুপি। হিন্দুর গালের মধ্যে দাড়ি, আমার গালের মধ্যেও দাড়ি আছে। হিন্দুর গায়ের মধ্যে পরনে পাঞ্জাবি, আমার গায়ের মধ্যে পরনে পাঞ্জাবি। শুধু তাই না রে বাপ, আমি গোস্ত খাইলাম, হিন্দু গরু গোস্ত খাইল, তেলে পার্থক্যটা কোথায় রে? একটা হিন্দুরে কাশি দিয়া বান্ধাও আপনি নামাজের মধ্যে নিতে পারবেন না, আর একটা মুসলমানের নামাজের ব্যাপারে বলা লাগবে না। হিন্দু নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়ে না, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে মুমিনের পরিচয় নামাজ। এরপরে আল্লাহ পাক বলেন মুমিনের 2 নাম্বার পরিচয়। মুমিন তো সফল কাম, 1 নাম্বার পরিচয় পেলা নামাজ।
নামাজের লাইনে আগাও, বিপদ থেকে বাঁচবা, মন্দ কাজ থেকে নামাজ আপনারে বিরত রাখবে। এটা 1 নম্বর পরিচয়। এরপরে 2 নম্বর পরিচয় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এই যারা মুমিন তারা কথা বইলে সময় নষ্ট করে না, অনর্থক কথাবার্তা এরা বলে না। এই অনর্থক কথাবার্তা বলা বড় গুনাহ, কারণ আপনি কথা বললেন, আপনার 10টা কথার মধ্যে একটা হয়ে যাবে মিথ্যা, 2টা হয়ে যাবে গালি। অনর্থক কথাবার্তা এই জন্যই মুমিন বলে না। কাজের কথা বলতে পারেন, সারা দিন বলবেন, চিন্তা নাই, আমি 1.5 ঘন্টা বয়ান করলাম, কাজের কথাই তো বলতেছি রে বাবা। এই কথার মধ্যে কোনো গালি নাই, এই কথার মধ্যে মিথ্যা নাই, এই কথার মধ্যে তো ওয়াদার খেলাফ হয় না, জিহ্বার কোনো গুনাহ হয় না। এমন কথা আপনি সারাদিন দাঁত লাগায়া বলবেন, চিন্তা নাই। তবে অনর্থক কথাবার্তা মুমিন বলে না। যেই কথার মধ্যে আছে মিথ্যা, এটা বলে না। যেই কথার মধ্যে আছে ওয়াদা করে ওয়াদার খেলাফ, এটা জীবনেও মুমিন করতে পারে না। আল্লাহ কয় এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন হবে 3 নম্বরে এদের গুণ হবে যাকাত ফরজ হয়ে গেলে এরা যাকাত প্রদান করবে, যাকাতকে এরা জরিমানা মনে করবে না, এরা যাকাত দিয়ে দিবে। এটা 3 নম্বরে এদের গুণ। আর 4 নম্বরে এদের গুণটা হবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এরা লজ্জাস্থানের হেফাজত করে চলবে, সতীত্বের হেফাজত করে চলবে, জীবনেও কোনোদিন কোনো জেনার দ্বারে কাছেও যাবে না। কিন্তু আমার এলাকায় আছে বিয়া কইরা ঘরের মধ্যে বউ রাইখা অন্য ঘরে যে ইটিস পিটিস করে আছে না না। একটা হিন্দু আমি আল্লাহ বানাইলাম, একটা খ্রিস্টান আমি আল্লাহর বানানো, একটা বৌদ্ধ আমি আল্লাহর বানানো। প্রত্যেকে তো তার মা বাবার ঘরের মধ্যে জন্ম নেয়, ইসলামের উপরে জন্ম নেয়, তার মা বাবা তারা হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়। তবে সবাই আমি রবের দরবারে দামি না, সবগুলা মানুষের ভিড়ে আমি রবের দরবারে সবচেয়ে দামি হলো মুমিনেরা। আল্লাহ কয় অলরেডি মুমিনেরা সফল কাম হয়ে গেছে। যেমন আবু জাহাল জীবনেও সফল না, অথবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরারা এরা টাকার মালিক হতে পারে, জীবনেও সফল হতে পারে নাই। হযরতে বেলাল কালু সাহাবী এর উপরেও সফল কাম চিল্লায় বলেন ঘোষণা কার। যেই বেলাল রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণে কালো, এরপরেও ওনার দাম রবের দরবারে বেশি না কম? আবু জাহাল যে কুরাইশের বড় লিডার, কুরাইশের বড় নেতা, এরপরেও রবের দরবারে তার দাম নাই। অতবার রবের দরবারে দাম নাই, সাহেবা রবের দরবারে কোনো দাম নাই। সফল না, এরা ব্যর্থ লোক। কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো হতে পারে, মাও নাই বাবাও নাই, হাফসি বেলাল, এরপরেও রবের দরবারে দামি। কারণ জি বেলালের হাঁটার আওয়াজ রবের জান্নাতেও পর্যন্ত পাওয়া যায়। হযরত বেলাল টাকার কারণে দামি না। কেন উনি দামি? কয় ইমানের কারণে। কালেমা পড়লেন, আল্লাহকে অনেক বড় নিজের ইলা মনে করলেন, মাবুদ মনে করলেন, এই কারণে বেলাল বড় দামি। আবু জাহালের দাম নাই, কয় ইমান নাই, এই কারণে ব্যর্থ, সফল না। আবু বকর বড় দামি, কেন দামি? কয় ইমানের কারণে দামি। সাহেবা কেন দামি না? কয় সাহেবা তো ইমান আনে নাই, দামি না, ও ব্যর্থ। আল্লাহ পাক বলেন সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত, অলরেডি মুমিনরা সফল কাম হয়ে গেছে এদের ইমানের কারণে। ও মুমিনেরা, যদি সফল কাম হওয়ার মতো হইবার চাও, তাহলে গুণে গুণান্বিত হয়ে আগাও। কিছু গুণ তোমার লাগবে। তুমি খালি নামে নামে মুসলমান হলে হবে না। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম ছিল আব্দুর রহমান, এদের ঘরে জন্ম নিলাম, এই কারণে আমিও একজন মুসলমান। এমন মুমিন হলে হবে? এমন মুমিন হইও না। এমনই ঘরে জন্ম নিয়েছি যেই ঘরে আমার মা বাবা সব মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমি মুসলিম, আমি মুমিন। এমন মুমিন হইও না। এই সিরাজগঞ্জের রায়গঞ্জের মানুষেরা, এমন মুমিন হয়ে যাও, গুণের মুমিন হও, গুণের মুমিন
হও। রবের দরবারে নামের মুমিনের দাম নাই, রবের দরবারে গুণের মুমিনের দাম, গুণের মুমিনের দাম। তুমি মুসলমান হইলা, মুমিন হইলা, কিছু গুণ লাগবে। আল্লাহ পাক সেই গুণের ব্যাপারে বলেন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে। এই মুমিনেরা সফল কাম হয়ে গেল। কোন মুমিনেরা হলো? 1 নম্বরে এদের গুণ লাগবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা গুণের মুমিন, 1 নম্বরে এদের গুণ হবে এরা নামাজের ব্যাপারে আগে যাবে, নামাজের ব্যাপারে এরা খুব অ্যাক্টিভ থাকবে। এদেরকে কাশি দিয়া বাইন্ধাও জীবনে কোনোদিন কোনো মূর্তি পূজার ধারে কাছেও নেওয়া যাবে না। কুদরতি পায়ে সেজদা দিবে আমার আল্লাহর, জীবনেও কোনোদিন এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবে না। নামাজের ব্যাপারে থাকবে আগাইয়া। এত এলাকায় বয়ান, এই যে এলাকার মধ্যে ডানে বামে সামনে পেছনে এত পরিমাণে বয়ান। আমি ছোটখাটো বক্তা, এর উপরেও তো ডেলি মোবাইলের মধ্যে দেখি আমার সফর সঙ্গীত 200, 250, 300 কল ঘুরে খালি মানা করে ডেট নাই। এত ওয়াজ, এত মাহফিল, এর উপরেও কেন ফজরের মধ্যে মুসল্লি নাই, কেন জোহরে মুসল্লি নাই, কেন আসরের মধ্যে মুসল্লি নাই, কেন মাগরিবে নাই, কেন এশায় নাই? জানো রে বাবা, হুজুর বয়ান বড় মজা, নামাজ তো মজা লাগে না। বয়ানের আগে ফজরের সময় যে 2-3 জন মুরব্বী, বয়ান শোনার পরেও যে ওই 2-3 জন মুরব্বী তো ফজরের নামাজ পড়ে, মাহফিলের আগেও যে যায় না, পরেও যায় নাই। এমনকি যেদিন বয়ান শুনছে ওদিনও ফজরের নামাজ পড়ে নাই। আছে না নাই? আছে না নাই? গতকাল ফজর পড়ছে, আজকে বয়ান শুনে গিয়ে ফজর পড়তো না। তো এই মাহফিল দিয়ে লাভটা কি বলেন তোমার? এটা হইনে লাভ কি আর বইলে লাভ কি? সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি, মুজমা যদি একটা পাল্লায় দাও, আর একটা পাল্লার মধ্যে যদি ফজরের নামাজে 2 রাকাত ফরজ নামাজ দেন, সারা দুনিয়ার যত মাহফিল আছে সব মাহফিল একটা পাল্লায়, আর একটা পাল্লায় আপনার ফজরের নামাজে 2 রাকাত ফরজ নামাজ। আল্লাহর কসম করে বলি শতবার, দুনিয়ার যত মাহফিল আছে সব মাহফিলের পাল্লা হালকা হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে হুজুর ওয়াজটা শুনবো না, বাদ দিলাম না, এটা না। বিষয়টা কেমন? আপনি ওয়াজও শুনবেন, ফজরও পড়বেন। আপনি ওয়াজ শুই না জোহর করবেন। আপনি আগে পড়তেন না, তো মাহফিল শুনে আপনি আসর করবেন। আপনি আগে পড়তেন না, আপনি মাহফিল শুনে মাগরিব পড়বেন। আপনি আগে পড়তেন না, আপনি ওয়াজ শুই না এশা পড়বেন, রোজা রাখবেন, আমল করবেন, যাকাত দিবেন। ওয়াজ শুই না, আপনার পরিবর্তন হওয়া চাই। খালি আসলেন, শুনলেন, চলে গেলেন হবে না। আসবো, শুনবো, তদ অনুযায়ী আমল করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। তাহলে মুমিনেরা 1 নম্বরে নামাজের ব্যাপারে আগে খুব অ্যাক্টিভ। প্রতিদিন আপনার নামাজ পড়তে ভালো লাগে না, ওই চিন্তা অনেকের মনের মধ্যে আছে, হুজুর একদিন পড়লে আর একদিন মন চায় না। এই জন্য আমি বলি যারা নামাজই পড়ে না, টোটালি পড়ে না, এদের পায়ের মধ্যে ধরে বলি তুমি প্রতিদিন অন্ততপক্ষে 2-3 ওয়াক্ত নামাজ আগে পড়ো। যে মোটেও নামাজ পড়ে না, এরা যদি কাশি দিয়া বান্ধা কই তুই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ও বলবে আমি নামাজই পড়বো না। আগে তুই নামাজে যাও, 2 ওয়াক্তে যাও, 3 ওয়াক্তে যাও, 1 ওয়াক্তে যাও। হঠাৎ করে একদিন নামাজের ব্যাপারে তুমি আগে যাবা, নামাজের লাইনে আগে যাইতে পারবা। শুধু তাই না রে বাবা, যারা গুনাহের লাইনে আগাইয়া, এদেরও আমি বলি আপনি গুনাহ করেন, কবিরা গুনাহ করেন, সগীরা গুনাহ করেন, এরপর আপনি নামাজ পড়েন। এই গুনাহ করেন, এরপরেও নামাজ ছাড়বেন না। আপনি গুনাহ করলেন, আবার নামাজও পড়লেন একবার। আপনি গুনাহ করলেন, আবার নামাজও পড়লেন 2 দিন। আপনি গুনাহ করলেন, আবার
নামাজও পড়লেন 1 মাস, আপনি গুনাহ করলেন, আবার আপনি নামাজ পড়লেন 2 মাস, আপনি গুনাহ করলেন আবার নামাজ পড়লেন 1 বছর, আপনি গুনাহ করলেন আবার নামাজ পড়লেন 2 বছর। আল্লাহর কসম করে বলি, হঠাৎ করে একদিন নামাজ আপনারে বলবে, এই বান্দা তুই তো আমারে পড়ছো, কান ধইরা বলবে তুই আর গুনাহের দিকে আগাইতে পারো না, তোর গুনাহের দিকে আমি নিতে পারি না। আপনার নামাজ আপনার এক গুনাহ থেকে, ফাঁসা কাজ থেকে দূরে নিয়ে যাবে। এটা জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণাকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা, নামাজ তোমারে দূরে সরায় নিবে, বিরত রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত গুনাহের কাজ আছে ফাহশা এবং মুনকার গর্হিত কাজ থেকে নামাজ তোমারে দূরে সরে নিবে, বিরত রাখবে। কারণ বান্দা, নামাজ তো এমন পাওয়ারফুল, এমন এক ইবাদত, নামাজ পড়লে বান্দা যদিও 2 দিন গুনাহ করে 1 বছর করে, হঠাৎ করে দেখবেন নামাজের কারণে গুনাহ ছেড়ে দেয়। ভাই আমি নামাজের মধ্যে গেলাম, আমি কেমনে মিথ্যা কথা বলি, আমি মসজিদ থেকে বের হয়ে কেমনে আর একটা মানুষের গালি দেই। এজন্য দেখবেন মসজিদ থেকে বের হয়ে মুসল্লিটা কয়, আমি মাত্র মসজিদ থেকে বের হয়ে আসলাম, তোর সাথে আমি মিথ্যা কেমনে কই। এমন হয় কি হয় না? মসজিদ থেকে বের হয়ে গেছে, বের হয়ে যায় মাত্র মসজিদ থেকে বেরিয়ে হয়েছি, তোরা গালিটা দিলাম না। কথা বুঝেন না? এমন কথা বলে না, বলে না। এর মানে উনি মসজিদ থেকে মাত্র বের হয়ে আইছে বলে উনি গালি দেয় নাই। মসজিদ থেকে মাত্র বের হয়ে আইছে এই জন্য মিথ্যাটা বলে নাই। মসজিদ থেকে মাত্র বের হয়ে আইছি, আমি কি যে করতাম তোরে, খালি মসজিদ থেকে না এলে দেখতি। এর মানে কি বোঝা গেল? উনি মসজিদ থেকে নামাজটা পড়ে আইসাই তো ওনার নামাজ ওনার বিবেকের মধ্যে নাড়া দিচ্ছে, তুই তো আমারে পড়ছো, তুই আমারে পইরা নিজের মুসল্লি বানায়া তুই গালি দিতে পারো না, তুই মিথ্যা বলতে পারো না, তুই একজনের গায়ে হাত তুলতে পারো না, তুই তো নামাজ। এর মানে নামাজটা আপনাকে ফাহশা এবং মুনকার কাছ থেকে দূরে নিয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আপনি গুনাহ করেন এরপরে নামাজ পড়েন, গুনাহ করেন এরপরে নামাজ পড়েন। হঠাৎ করে একদিন আপনার নামাজ আপনারে গুনাহ থেকে, ফাহশা মুনকার গর্হিত কাজ থেকে নামাজ আপনার কানে ধইরা দূরে সরে আনে। তাহলে 1 নম্বরে নামাজের ফায়দা, আমার গুনাহ থেকে, খারাপ কাজ থেকে দূরে সরায় দিবে। 2 নম্বর ফায়দা, আপনি নামাজ দেয়া, নামাজের কারণে, নামাজের মাধ্যমে বড় বড় বিপদ থেকে বাঁচতে পারবেন। নামাজের এমন পাওয়ার আছে। সেখানে এমন কেউ আছেন হাত উঠায়া দাঁড়ায়া বলতে পারবেন, হুজুর আমার জিন্দেগিতে কোনো বিপদ মুসিবত নাই? বলতে পারবেন? বিপদ আছে না নাই? ঝামেলা আছে না নাই? মুসিবত আছে না নাই? আছে না? আছে না? বিপদ আছে, মুসিবত আছে, ঝামেলা আছে। এই সমস্ত বিপদ আপদ আর ঝামেলা থেকে বাঁচার একমাত্র উপায় হলো নামাজ। বিপদের মধ্যে পইরা, মুসিবতের মধ্যে পইরা সঙ্গে সঙ্গে তো আমরা ফেসবুকে লেখা ফেলি, ফেসবুকের মধ্যে স্টোরি দিয়া দেয়, আবার টিকটকের মধ্যে ভিডিও বানাইয়া ইয়াংয়েরা বিপদে পড়লে টিকটকের মধ্যে লেখে, আমি মইরা গেলাম। ওই কিরে তুই মইরা যাসকে, শেখা খেয়া বেকা। এরকম আছে না নাই? পাগলের মতো হয়ে যায়। বিপদে পড়লাম, মুসিবতে পড়লাম, হ্যাঁ আমি বাঁচবো না। দেখবেন টানা 4-5 দিন খাবারের ধারে কাছেও নাই। ওর বাবায় কয়ে কেন তুই খাও না, ওর মায় কয়ে কেন তুই খাও না, বারবার ধমক দেয়, এরপরেও খাইবার চায় না, খালি স্টোরির মধ্যে দেয় বন্ধুরা রে মইরা গেলাম। আবার এগুলো স্ক্রিনশট দিয়া নামায়। কমন পড়ছে না? বিপদে বলো তোমরা এটাই করো, ফেসবুক স্টোরি দাও, ইমোর স্টোরি, হোয়াটসঅ্যাপের স্টোরি। আর যদি ব্যাখ্যাটাকে হইয়া থাও, তাহলে যদি তোমার লোক অ্যাড থাকে আর ব্লক না করে, তো তোমার স্টোরি সব হ্যাঁ দেখে, তোমার এই চিন্তা হইলো স্টোরিতে দিলেই তো হ্যাঁ দেখবো। ছেড়ে যাও, ছেড়ে যাও, আমার ছেড়ে যাও, কথা ভালো থাও। এ শেখা খেয়ে যে বেকা হইতেছো, তুমি পাগলের মতো হয়ে গেছো। সাবধান, তুমি পাগলের মতো হয়েও না। তোমার সাধারণ এটা তো হারাম রিলেশন। এছাড়াও আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যা বিপদ আসে, মুসিবত আসে, সবারে বলার আগে শুরুতে তুমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহকে বলে দাও,